ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। ওগো নবী গো, আপনার চলাফেরা, উঠা বসা, চাওয়া পাওয়া, কথাবার্তা, মুআমালাত, মুআশারাত এই পৃথিবীর কোনো মানুষের সাথে মিলবে না। এই পৃথিবীর কোনো মানুষ আপনার চরিত্রের মতো চরিত্রবান হতে পারবে না। এই পৃথিবীর কোনো মানুষ আপনার আদর্শের মতো আদর্শবান হতে পারবে না। তবে কিনা তারা পারবে আপনার আদর্শকে অনুসরণ করতে, অনুকরণ করতে। আর আপনার আদর্শই আমি আল্লাহ সবচেয়ে উত্তম আদর্শ করে দিয়েছি। আপনার চরিত্রটা মহান। সম্মানিত হাজরিন, বাবা আদম থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী এই পৃথিবীর বুকে আগমন করেছেন, প্রত্যেক নবী এবং নবীর উম্মতের জন্য নির্দিষ্ট একটা ইবাদতখানা ছিল। প্রত্যেকটা নবী এবং নবীর উম্মতের জন্য ওই নির্দিষ্ট স্থানে গিয়েই ইবাদত করতে হতো। যার যেখানে মনে চায় সেখানে বসে ইবাদত করলে হতো না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীর বারাকাতে, বিশ্বনবীর কদম মোবারকের বারাকাতে এই পুরো জমিনটা আল্লাহ নামাজের মুসাল্লায় রূপান্তরিত করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। যদি এটা না হতো তাহলে কেউ খেতে, কেউ খামারে, মিল ফ্যাক্টরিতে, অফিস আদালতে পেটের তাগিতে, রিজিকের অন্বেষণে মানুষ কাজে গিয়ে বেশিক্ষণ থাকতে পারতো না। হয় তাকে কাজ ছেড়ে দিয়ে নামাজে আসতে হতো, আর নয়তো নামাজকে বাদ দিয়ে কাজ করতে হতো। ঠিক কি না? এই পৃথিবীতে যতগুলো শিশু মায়ের গর্ভ থেকে আগমন করে, মেডিকেল সায়েন্স বলে শিশুর মাথা আগে জমিনে আসে। যদি ভুলক্রমে কোনো শিশুর পা আগে বের হয়ে যায়, মেডিকেল সায়েন্স যেটা প্রমাণ করেছে যে শিশুর পা যদি আগে চলে আসে জমিনে, তাহলে হয় শিশুটা বাঁচবে, নয় মা বাঁচবে। দুইজনের একজন বাঁচবে। কারণ শিশুর পা জমিনে এসে গেলে মায়ের গর্ভে হাত বাঁধার সম্মুখীন হয়ে যায়, যার কারণে শিশুটা পরিপূর্ণ পৃথিবীতে আসতে পারে না। অথবা শিশুটাকে যদি বাঁচাতে হয়, মায়ের বিশেষ অঙ্গ অপারেশন করে মায়ের মৃত্যুর মুখে একেবারে 99% পৌঁছে দিয়ে পৃথিবীতে শিশুটাকে আনতে হয়। অর্থাৎ হাজারকে যদি দু একজনও বেঁচে যায়, যে সন্তানের পা জমিনে আগে আসে, কিন্তু এই সন্তান এবং মা দুজনই ক্ষতির সম্মুখীন হয়ে যায়। বিশ্বনবী আমার ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ, এই পৃথিবীর বুকে স্বাভাবিক গতি হচ্ছে সন্তান জন্মগ্রহণের। সন্তানের মাথা পৃথিবীর জমিনে আগে আসবে, পা পরে আসবে। কিন্তু আল্লাহ পাক আমার পা এই জমিনের বুকে আগে এনে দিলেন। জমিনের বুকে আমার পায়ের কদমের মোবারকে আমার আল্লাহ এই জমিনটাকে মুমিনের জন্য নামাজের মুসাল্লা করে দিলেন। এত আস্তে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত? পায়ের কদম মোবারকের ছোঁয়ায় আল্লাহ জমিনটাকে নামাজের মুসাল্লা করে দিলেন। একজন কৃষক খেতে খামারে কাজ করবে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে, অজু করে কিবলামুখী হয়ে ওই জমিনের মধ্যেই কৃষক নামাজে দাঁড়িয়ে যাবে। ঠিক কিনা? নামাজ কবুল করবে কে?
কিন্তু এটা অন্য নবীদের জন্য, অন্য নবীর উম্মতদের জন্য এটা ছিল না। অন্য নবীরা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট ইবাদতখানায় ইবাদত করতে হতো। তো এই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক এই জমিনকে একেবারে মুমিনের জন্য নামাজের মুসাল্লায় পরিণত করে দিলেন। এই নবীর উম্মত হওয়ায় আমরা খুশি না বেজার? জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনের যে আয়াতের অংশ তেলাওয়াত করেছি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ পাক বিশ্ব নবীর চরিত্রের ব্যাপারে একটা ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটা বিশ্ব নবী আমার আল্লাহর কাছে কিন্তু চান নাই যে আল্লাহ একটা ক্যারেক্টার সার্টিফিকেট দেন, না হলে বিশ্ববাসী তো আমাকে নিয়ে বিভ্রান্তিতে পড়ে যাবে। এটা আমার নবী চান নাই। কিন্তু বিশ্বনবীর আচার আচরণ, বিশ্বনবীর চলাফেরা, বিশ্বনবীর উঠা বসা, কথাবার্তা এতটাই মধুর ছিল, এতটাই মাধুর্যপূর্ণ ছিল, মানুষের জন্য এতটাই কল্যাণকর ছিল। আমার আল্লাহ বিশ্বনবীর আচার আচরণ, চলাফেরা, উঠা বসায় আর মুআমালাত মুআশারাতে বিশ্বনবীর চাওয়ার আগে একটা সার্টিফিকেট দিয়ে দিলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। ওগো নবী গো, আপনার চলাফেরা, উঠা বসা, চাওয়া পাওয়া, কথাবার্তা, মুআমালাত মুআশারাত এই পৃথিবীর কোনো মানুষের সাথে মিলবে না। এই পৃথিবীর কোনো মানুষ আপনার চরিত্রের মতো চরিত্রবান হতে পারবে না। এই পৃথিবীর কোনো মানুষ আপনার আদর্শের মতো আদর্শবান হতে পারবে না। তবে কিনা তারা পারবে আপনার আদর্শকে অনুসরণ করতে, অনুকরণ করতে। আর আপনার আদর্শই আমি আল্লাহ সবচেয়ে উত্তম আদর্শ করে দিয়েছি। আপনার চরিত্রটা মহান চরিত্র। আপনার চরিত্র কোনো কলঙ্কের ছাপ নাই, দাগ নাই, কলঙ্কের কোনো নিদর্শন নাই। জোরে বলি সুবহান। বিভিন্ন সময় আমরা মিটিং মিছিলে যখন স্লোগান দিয়ে থাকি, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ঠিক কিনা? মিছিল থেকে বের হয়ে যাওয়ার পরে 500 টাকার নোটটা পকেটে গুজে বলি, যা বলেছি তো বলেছি, এই লোকের মতো খারাপ মানুষ কি আর পৃথিবীতে আছে নাকি? নাইলে টাকা দিয়ে মিছিল করায়, ঠিক কিনা? অর্থাৎ মুখে যার যতই চরিত্রের গুণাগুণ করি, মূলত চরিত্র, নবীওয়ালা চরিত্র সাধারণ কোনো মানুষের হতে পারে। আল্লাহ পাক বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার চরিত্রের একটা সার্টিফিকেট দিয়ে দিলাম। কারণ আপনার চরিত্রটা এত সুন্দর, এত মাধুর্যপূর্ণ, এত আদর্শপূর্ণ চরিত্র পৃথিবীর অন্য কোনো নবীরও হবে না। উম্মত তো দূরে থাক, সাধারণ মানুষ তো দূরে থাক, ওগো নবী আপনার চরিত্রের সার্টিফিকেট বিশ্ব মানবতার একমাত্র মুক্তির দুধ, বিশ্ব মানবতার হেদায়েতের প্রতীক পবিত্র কোরআনের মধ্যে আমি আল্লাহ উল্লেখ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবা আজমাইন আম্মাজান আয়েশার কাছে জিজ্ঞেস করছে, আম্মাজান বিশ্বনবীর চরিত্র সম্পর্কে আমাদেরকে কিছু বলেন। আম্মাজান আয়েশা বলে, হাল তাকরাউন আল কোরআন, তোমরা কি কোরআন পড়ো নাই? খুলুকুল কোরআন, বিশ্বনবীর চরিত্রটাই হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ।